আছেন সবাই? সোহেলের মা, আরে কই সোহেলের মা? এই বাজার নিয়ে আসছি। আব্বা, আপনি কি চুপচাপ বাড়ির ভিতর ঢুকতে পারেন না? এবার চিল্লাতে চিল্লাতে ঢুকতে হবে কেন? আমার ভিডিওটা নষ্ট করে দিলেন। ও ভুল হয়ে গেছে বৌমা, আমি বুঝতে পারি নাই। আসলে হয়েছে কি, সোহেলের জন্মের পর থেকে এইভাবে ওর মারে ডাকতে ডাকতে বাড়িতে ঢুকে অভ্যাস হয়ে গেছে। কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি বাজার করে আয় পড়ছেন? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসলাম। কি তুমি থালা বাসন হাড়ি পাতিল মারতে গেছো কেন? তোমার না কত করে কইলাম যে অসুস্থ অবস্থায় কাজ কামে যাও না। আচ্ছা, আম্মা যদি কাজে হাত না দেয় তাহলে সংসারে এই সমস্ত কাজ কে করবে আব্বা? কেন বৌমা, তুমি করবা? তোমার শাশুড়ি সুস্থ না হওয়া পর্যন্ত কাজ কামগুলো তুমি করবা। আমারে দেখে কি আপনার কাজের লোক মনে হয় নাকি আমার এই বাড়ির কাজের লোক বানাইছেন আপনারা? সি বৌমা, এটা তুমি কি করতেছো? তুমি কাজের লোক হতে যাবা কেন? তুমি এ বাড়ির বৌমা, আর বৌমারা শ্বশুর বাড়িতে কাজ করে, এটাই স্বাভাবিক। ধরো ব্যাগটা ধরো। আব্বা, এই সমস্ত বাজারের ব্যাগ আপনি আমার হাতে দেওয়ার সাহস কোত্থেকে পান? কি মনে হয় আপনার এই শাকসবজি কাইটা, মাছ মাংস কাইটা আমি বাটি চুলায় কালি মেখে আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো, সেই চিন্তা বাদ দেন। কি ব্যাপার রাইসা, তুই চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছো কেন? ও আচ্ছা, আমার চিৎকার চেঁচামেচি তোমাদের কানে যায়, কিন্তু তোমরা সবাই মিলে যে আমার অত্যাচার করতেছো, মানসিক অত্যাচার, সেটা কিছু না তাই না? আমি বুঝলাম না, সবকিছুর মধ্যে এত তাড়া করে কথা বলো কেন? একটু স্বাভাবিক ভাবে কথা বলা যায় না? না যায় না। তোমার মা নাকি এখন অসুস্থ, এখন আমার এই মাছ মাংস কাইটা ধুইয়া তারপর মাটির চুলে রান্না করা লাগবে। আচ্ছা, তুমি কি আমার এই তোমার বাড়ির চাকরানিগিরি করানোর জন্য বিয়ে করছো আমারে? আরে কি আশ্চর্য, তুমি চাকরানি হতে যাবা কেন? দেখো তুমি আমার বউ, তাছাড়া মা যে অসুস্থ সেটাও তো তোমাকে বুঝতে হবে তাই না? শোনো সোহেল, আমারে যখন এই বাড়িতে বউ করে আনো নাই তখন তোমার মা কখনো অসুস্থ হইতো না? নাকি আমারে দেখে তোমার মা এখন ঘন ঘন অসুস্থ হওয়ার নাটক করতেছে? আমি একটা কথা তোমার স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়িতে আমি কোনো কাজ করতে পারবো না, আমি রান্না করতে পারবো না। দরকার হলে কাজের লোক রেখে তারপর কাজ করো। থাক বাবা, চিল্লাচিল্লি করিস না, আমি রান্না করতেছি। হ্যাঁ, তুমি রান্না করবা। এই ছোট অসুস্থের কাজ করে করে আরো বড় করে ফেলাইলা। এত বারণ করি তাও শুনো না তুমি। থামো তো তোমরা দুইজন, আর ভালো লাগে না। আর একটা কথা, বাপ মা মরা মাইয়া তো এই জন্য সবকিছু ঠিকঠাক মতো করে বোঝে না। সব ঠিক হয়ে যাবো, আমি বুঝাই দিই। যেদিন তুমি আলাদা একটা বাড়ি করবা আর যেদিন আমার সুন্দর একটা সংসার দিবা, আমার নিজের সংসার হবে, আমি তখন সব কাজ নিজে এক হাতে করবো। রাইসা, তুমি এসব কি বলছো? যে আব্বা মা আমাকে জন্ম দিছে, আমাকে বড় করছে, পড়ালেখা করাইছে, আমি এখন চাকরি করতেছি, সেই বাবা মাকে ছেড়ে তোমার নিয়ে আলাদা সংসার করব, আলাদা বাড়ি করব, এটা তুমি ভাবতে পারলা? তোমার বাপ মা তো তোমার কাছেই সব, এই সংসার আমার তো কোনো দাম নাই। তাহলে আমার কেন বিয়ে করছিলা তুমি? যাও, তুমি তোমার বাপ মার সাথে থাকো গিয়ে। রাইসা, এগুলো কি বলতেছো তুমি? বিয়ের পরে কি বাবা মাকে নিয়ে একসাথে থাকা যায় না? কত ইচ্ছা ছিল, কত স্বপ্ন ছিল আমার। আমি তোমারে ভালোবাসা বিয়ে করছিলাম, কত ভালো ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ আসছিল তুমি জানো। প্রত্যেকটা মানুষে ফিরিয়ে দিছি শুধু তোমারে ভালোবাসি বলে। কত স্বপ্ন ছিল তোমার অনেক টাকা পয়সা হবে, আমাদের নিজেদের বাড়ি গাড়ি সবকিছু হবে, কত সুখ শান্তিতে জীবন যাপন করব। আর কি হলো শেষমেশ? একটা মাস্টারের বউ হয়ে থাকতেছি, যে কিনা কোনো শখ আল্লাহ কোনো কিছু পূরণ করতে পারে না, কোনো কিছু চাইলে সে দিতে পারে না, কোনো একটা গিফট দিতে পারে না, কোথাও যাইতে চাইলে সে নিয়ে যেতে পারে না। পুরো 7 দেয়ালের মধ্যে একটা বন্দি জীবন কাটাইতেছি আমি। এক কাজ করো, তুমি একটা ছেলে যার অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এরকম একটা ছেলে খুঁজে বিয়ে করে ফেলো, তাহলে তো হইলো। সোহেল, অসহেল, খাইতে আয় বাবা। আম্মা আসতেছি, শোনো আমার ডাকতেছে খাওয়ার জন্য, চলো একসাথে খাবো। আমি খাই নিছি, তুমি যাও। তুমি খেয়ে নিছো মানে? আরে কি বলো, এই সংসার কয়জন মানুষ আছে? 2-3 জন, একসাথে খাওয়া যায় না? বারে এত অবাক হওয়ার কি আছে? আমার খিদা লাগছে, আমি খাই নিছি, তো তোমারটা তুমি খায় নাও, যাও। ও মা, খাইতে আসো না, আবার তুমি কই গেলা? কারে ডাকতেছো তুমি? কেন, বউ খাইবো না? আম্মা, আমি খাওয়ানোর আগেই ও খাইয়ে বলেছি। ভাবি সবসময় একটু বাড়াবাড়ি করে, সবাইকে রেখে একা একা খেয়ে নেয়। কে খেলো নাকি না খেলো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সবসময় নিজেটা ভালোই বোঝে। বাহ, তাহলে আমার নামে আমার আড়ালে খুব ভাইয়ের কাছে বদনাম করা হইতেছে তাই না? বদনাম করছে না ভাবি, যা সত্যি তাই বলছি। সবাইকে রেখে একা একা খেয়ে নেয়, এটা ভদ্রতা না। আমার খিদা লাগছে, আমি খাই ফেলছি, কোন অসুবিধা আছে? আমি আমার স্বামীরটা খাইছি, কারোটা তো খাই নাই। 2 টাকা ইনকাম করার মুরত নাই, আবার ছোট মুখে বড় বড় কথা। রাইসা চুপ করো তো। ভাবি, তুমি আমার ভাইকে বিয়ে করছো বলে এটা ভেবো না, তুমি তাকে কিনে নিয়েছো। ভাইয়ের উপর তোমার যেমন অধিকার আছে তেমনি আমাদের সবার একটা অধিকার আছে। সুজন, মুখে লাগাম দিয়ে কথা বলো। ভাবি, আমি কোনো অন্যায় কথা বলছি না, বাড়ির প্রতিটা ব্যাপারে তুমি অশান্তি করো। ভুল করে তো কোনো কাজে হাত লাগাও না, লাগাতে চাও না। আমার অসুস্থ আমার রান্না করে, সেই রান্না করা খাবার তুমি খুশি মতো হিসেবে ঠিকই ভালো। বেয়াদব কোথাকার, কত বড় কথা যা, আমার চোখের সামনে দিয়ে বাইরে হতো যা। দূর ভাবতে পারো না। এই সুজন, সুজন খেয়ে যা। এটা কি হলো? রাইসা, ও ছোট মানুষ, ভুল করে একটা কথা বলে ফেলছে, তার জন্য মারতে হবে তাকে? ও, তোমার ভাই ছোট, সে কিছু বোঝে না, এরকম একটা দামড়া পোলা, সে যদি ছোট হয়
তুমি করছো সব। তুমি লাই দিয়ে মাথায় তুলছো, এখন তো সবার সাথে বেয়াদবি করতেছে। ইন্টারে পরে তোমার ভাই চাইলে একটা চাকরি করতে পারে না, চাইলে একটা টিউশন করে নিজের হাত খরচ চালাতে পারে না। না, তা কেন করবে? নিজের হাতেন তাই ভাই আছে না, চাইলে তো তার কাছে টাকা পায়, করার তো দরকার নাই। বৌমা বেয়াদবের মতো করে কিন্তু কথা বইলো না, হিসাব নিকেশ করে কথা বইলো। এখনো কিন্তু সোহেলের সুজনের বাপ মা জীবিত আছে। হ্যাঁ, জীবিত আছেন তো, জীবিত আছেন যখন, তাইলে আপনার এই দামরা পোলা কেন আমার স্বামীর টাকায় চলে? আপনাকে পুরো গোষ্ঠীর পিছনে আমার স্বামী টাকা খরচ করতে করতে ফকির হয়ে গেছে। রাইসা তুমি চুপ থাকবা? তুমি ছোট একটা বিষয় টেনে পেঁচাচ্ছ কেন তো? আমি কোনো কথা পেঁচাইতেছি না, আমি যা যা বলছি সব সত্যি কথা বলছি।